শেষ ভালো যার সব ভালো তার এমনটাই আজ করে দেখালো ভারতীয় টিম। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে জঘন্যভাবে শুরু করার পরেও শেষ মুহূর্তে দুর্দান্ত বোলিং করার পাশাপাশি রান চেজ করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষবার যেখানে চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান টিম লজ্জাজনকভাবে ভারতকে 185 রানের বিরাট ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন ট্রফির হাত থেকে বঞ্চিত করেছিল, সেখানে আজ ভারতীয় টিম এইভাবে এইমাত্র দুবাইয়ের বুকে পাকিস্তানকে দুর্দান্ত ব্যাটিং বোলিং করে পাকিস্তানকে পুরোপুরিভাবে এই চ্যাম্পিয়ন ট্রফি 2025 থেকে নকআউট করে দিয়ে তার কড়া প্রতিশোধ নিল। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এইমাত্র শেষ হওয়া ভারত বনাম পাকিস্তান ফাটাফাটি ম্যাচ হাইলাইটসের পাশাপাশি ম্যাচ শেষে পাকিস্তান ক্যাপ্টেন হাউ হাউ করে কেঁদে ফেলে ভারতকে নিয়ে, বিরাট কোহলিকে নিয়ে ঠিক কী মহান কথা বলল, যেটা শুনে তুমিও অবাক হয়ে যাবে। এবং এইভাবে ভারতীয় টিম দুর্দান্তভাবে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ায় চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর পয়েন্ট টেবিলসে কী সব বড় পরিবর্তন ঘটলো সেটাই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। ভারতীয় টিমের এই জয়ে তুমিও খুশি হলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলিকে সাবস্ক্রাইব। হ্যাঁ বন্ধু, সত্যি আজ কিন্তু ভারতীয় টিম পাকিস্তানের বিরুদ্ধে একেবারে নিম্নমানের শুরু করে, কেননা একে তো তাদের যেখানে এই ম্যাচটিকে জেতার জন্য প্রথমে টসে জিতে ব্যাটিং করতে হতো, সেখানে তো রোহিত শর্মা টসেই জিততে পারেনি। আর তার পাশাপাশি বোলিং করতে নেমে মোহাম্মদ শামির মতো লেজেন্ড বোলার যে গত ম্যাচে 5-5টা উইকেট নিয়েছিল, সেখানে তিনি এই ম্যাচে প্রথম ওভারে 6 বল করার জায়গায় একেবারে জঘন্য মানের বোলিং করে 11টা বল করে, যার মধ্যে 5টা বল ওয়াইড ছিল। আর সেখানে সেই সুবিধাকে কাজে লাগিয়ে আজ পাকিস্তানের দুই ওপেনার প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্দান্তভাবে ব্যাটিং করে কিন্তু 41 রানের ওপেনিং পার্টনারশিপও গড়ে ফেলে। এবং যেখানে একটা সময় মনে হচ্ছিল আজ যেভাবে পাকিস্তানের ওপেনার বাবর আজম দুর্দান্তভাবে খেলছে, সেখানে আজ কিন্তু পাকিস্তান টিম ভারতের বিরুদ্ধে 300 রান তুলে দিতে পারে। কেননা ভারতের হয়ে আজ কিন্তু মোহাম্মদ শামির পাশাপাশি নতুন বলে হার্ষিদ রানা তেমন একটা কিছুই করতেই পারেনি। কিন্তু সেখানে আজ ভারতীয় টিমকে ম্যাচে ফেরায় হার্দিক পান্ডিয়ার পাশাপাশি অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবেরা। অবশ্য শেষবার যেখানে হার্দিক পান্ডিয়া সেই 2017 সালের চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে দুর্দান্তভাবে ব্যাটিং করেও ভারতীয় টিমকে জেতাতে পারছিল না, সেখানে আজ তিনি কিন্তু সেই বদলাটা তুলে নেন দুর্দান্তভাবে বোলিং করে পাকিস্তানের সেই মারাত্মক ওপেনিং জুটিটাকে ভেঙে দিয়ে বাবর আজমকে 23 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে, এবং তারপরে এই ম্যাচে পাকিস্তানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করতে থাকা শত শাকিল, যিনি 62 রানে খেলছিলেন, তাকেও দুর্দান্তভাবে বোলিং করে 62 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে। তাই যদিও আজ পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান এবং শত শাকিল দুর্দান্তভাবে একটা 104 রানের পার্টনারশিপ গড়ে 2 উইকেটের বিনিময়ে 151 রান তুলে ফেলেছিল, সেখানে কিন্তু আজ যত সময় গড়ায় ভারতীয় বোলাররা কিন্তু আরও দুর্দান্ত হয়ে বোলিং করতে থাকে এবং শেষের ওভারগুলিতে দুর্দান্ত বোলিং করে মাত্র 50 রানের মধ্যেই 5-5টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে কিন্তু এই ম্যাচে 250 কিংবা 300 রান করার থেকে কিন্তু আটকে দেয়। যেখানে আজ এই ম্যাচে অক্ষর প্যাটেলের অবদানটা সব থেকে বেশি ছিল, কেননা আজ কিন্তু ম্যাচে দুর্দান্তভাবে দুটি মূল্যবান রান আউট করেনি। তার পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানের মতো বিধ্বংসী ব্যাটসম্যান, যিনি দুর্দান্তভাবে পার্টনারশিপ গড়ে খেলছিল, তাকেও কিন্তু দুর্দান্তভাবে বোল্ড করে 46 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়ে ভারতকে ম্যাচে ফেরায়। আর এইভাবে কিন্তু এই ম্যাচে পাকিস্তান টিম কষ্টমষ্ট করে 300 তো দূরের কথা 250 রানও তুলতে পারেনি। শেষ পর্যন্ত 49 ওভার 4 বল পর্যন্ত খেলে 241 রানে ভারতের বোলিংয়ের সামনে অল আউট হয়ে পড়ে। যেখানে আজ কুলদীপ যাদব, যে বরাবরই পাকিস্তানকে দেখলে জ্বলে ওঠে, তিনি কিন্তু হ্যাট্রিকও করতে যান, যদিও শেষ পর্যন্ত তাকে এই ম্যাচে 3 উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আর পাকিস্তানের দেওয়া এইরকম একটা বিলো পার স্কোরকে তাড়া করতে নেমে ভারত কিন্তু আজও দুর্দান্ত শুরু করে, এমনকি তারা এই ম্যাচে 31 রানের একটা ওপেনিং পার্টনারশিপও করে দেয়। যদিও আজ ভারতীয় ক্যাপ্টেন তথা ওপেনার রোহিত শর্মাকে শাহিন আফ্রিদির একটা দুর্দান্ত বলে বোল্ড হয়ে মাত্র 20 রানে প্যাভিলিয়নে ফিরতে হয়, সেখানে কিন্তু আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের মতো শুভমান গিল দায়িত্ববান ইনিংস খেলে বিরাট কোহলির সঙ্গে প্রায় 69 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে জেতার দিকে নিয়ে যেতে শুরু করে। যদিও আজ শুভমান গিলকে দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদের বলে 46 রানের মাথায় বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়, সেখানে কিন্তু কিং বিরাট কোহলি আজ এক দায়িত্ববান ইনিংস খেলে শ্রেয়স আয়ারকে সাথে নিয়ে একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ভারতীয় জয় কিন্তু নিশ্চিত করে দেয় পাকিস্তানের বিরুদ্ধে। আর শেষ পর্যন্ত পাকিস্তান টিমের ভারতের হাতে এইভাবে লজ্জাজনকভাবে হেরে চ্যাম্পিয়ন ট্রফি থেকে নকআউট হয়ে যাওয়ার পর পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান তো প্রথমেই পুরোপুরিভাবে ইমোশনাল হয়ে কাঁদোমাদো হয়ে পড়েন। তারপর তিনি বলেন, আমরা সত্যিই ভাবতে পারিনি আমাদের এইভাবে টুর্নামেন্টের মাঝপথে নকআউট হয়ে যেতে হবে।
দেশের মাটিতে আয়োজিত এই চ্যাম্পিয়ন ট্রফিকে আমরা জিতে ট্রফিটা আমাদের কাছেই রিটার্ন করতে চেয়েছিলাম। টস জেতার পরে আমাদের এই ম্যাচে লক্ষ্য ছিল ভারতকে একটা 300-র কাছাকাছি লক্ষ্য দেওয়া, আমরা তা একেবারেই করতে পারিনি। ভারতের মতো টিম কেনই বা বিশ্ব চ্যাম্পিয়ন তা আমাদের আরও একবার তারা বুঝিয়ে দিল। দলে বুমরার অনুপস্থিতি, সামির এই ম্যাচে খারাপ বোলিংয়ের পরেও এই রকম মানের একটা ব্যাটে বলে প্রদর্শন সত্যি অপ্রত্যাশিত। আর্লি উইকেট যেমন আমরা এই ম্যাচে নিতে পারিনি, তেমনই আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস আমাদের এই ম্যাচে এভাবে ডুবিয়ে দিল। প্রতিবেশী ভারতকে এই চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর সেমিফাইনালের জন্য তাদের শুভেচ্ছা রইল। আর ভারতীয় টিমের এইভাবে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর গ্রুপ এর পয়েন্ট টেবিলসে বড় রকমের পরিবর্তন চলে আসে, যেখানে 1 নম্বরে থাকা নিউজিল্যান্ড টিম কিন্তু 2 নম্বরে নেমে আসে এবং যেখানে ভারতীয় টিম এই ম্যাচটিকে জিতে মূল্যবান 4 পয়েন্ট এবং দুর্দান্ত নেট রান রেট নিয়ে 1 নম্বরে উঠে যায় এবং এই পয়েন্ট টেবিলসে 3 নম্বর স্থানে থাকে বাংলাদেশ টিম, একটি ম্যাচ খেলে একটিতে হেরে -0.41 নেট রান রেট ধরে রেখে। আর এই ম্যাচের পর পাকিস্তান টিম কিন্তু লজ্জাজনকভাবে এই চ্যাম্পিয়ন ট্রফিতে 2টো ম্যাচ খেলে 2টোতে হেরে সব থেকে জঘন্য নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলসে 4 নম্বর পড়ে থাকে এবং অফিসিয়ালি ভাবে কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফি 2025 থেকে প্রথম টিম হিসেবে নকআউট হয়ে যায়।